বাংলাদেশের দক্ষিণ পূর্বে লুকিয়ে আছে এক রহস্যময় সৌন্দর্যের রাজ্য, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের চূড়ায়, নদী বয়ে চলে নীরব সুরে, আর শত বছরের সংস্কৃতি এখনো বেঁচে আছে মানুষের জীবনধারায়। এটাই বান্দরবান, বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি অঞ্চলগুলোর একটি। প্রকৃতি, ইতিহাস, উপজাতীয় সংস্কৃতি আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিশ্রণ। আজকের এই পর্বে আমরা জানব বান্দরবানের ইতিহাস, এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন, প্রাকৃতিক সৌন্দর্য, অদ্ভুত সব রহস্য এবং কেন বান্দরবান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। বান্দরবান জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। এটি পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার একটি। এর আয়তন প্রায় 4479 বর্গ কিলোমিটার। চারদিকে পাহাড়, ঝর্ণা আর গভীর বনভূমি ঘেরা এই অঞ্চল যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বান্দরবান নামটির উৎপত্তি নিয়েও রয়েছে মজার গল্প। অনেকে বলেন এক সময় এখানে অনেক বানর ছিল, আর পাহাড়ের ধারে বানরের সারি দেখা যেত। সেখান থেকে এসেছে বান্দরবান নাম। আবার স্থানীয় কিছু কিংবদন্তিতে বলা হয় বান্দার ও বান শব্দ থেকে এর নাম এসেছে। এই অঞ্চল মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানে বহু সংস্কৃতির প্রভাব দেখা যায়। বান্দরবান মানেই পাহাড়ের রাজ্য। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর অনেকগুলো। তাজিং ডং, কেওয়া কোড়া ডং, শাখা হাফং। এই পাহাড়গুলো শুধু উচ্চতার জন্য বিখ্যাত নয়, এগুলোর চারপাশের দৃশ্য যেন স্বপ্নের মতো। ভোরবেলায় পাহাড়ের ওপর মেঘের সমুদ্র দেখা যায়। সূর্যের আলো ধীরে ধীরে মেঘ ভেদ করে বেরিয়ে আসে, মনে হয় যেন আকাশ পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে। বর্ষাকালে পাহাড় আরো সবুজ হয়ে ওঠে। চারদিকে ঝর্ণার শব্দ, পাখির ডাক আর কুয়াশার আবরণ, সব মিলে এক জাদুকরী পরিবেশ তৈরি হয়। বান্দরবানে রয়েছে অসংখ্য ঝর্ণা। নাফাখুম, বগালেকের আশেপাশের ঝর্ণা, চিম্বুক এলাকার ঝর্ণাগুলো। নাফাখুমকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি বলা হয়। বর্ষার সময় এর পানির গর্জন অনেক দূর থেকে শোনা যায়। এছাড়াও রয়েছে সাঙ্গু নদী, এটি বান্দরবানের জীবনরেখা। পাহাড় কেটে বয়ে চলা এই নদী স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে। অনেক পাহাড়ি গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম এখনও নৌকা। বান্দরবানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বৈচিত্র্যময় সংস্কৃতি। এখানে বাস করে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, যেমন মারমা, চাকমা, ত্রিপুরা, বম, খিয়াং, খুমি। প্রত্যেক জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, পোশাক, উৎসব এবং জীবনধারা। মারমাদের ঐতিহ্যবাহী পোশাক অত্যন্ত রঙিন। তাদের উৎসবগুলোতে দেখা যায় নাচ ও গান। বৌদ্ধ ধর্মের প্রভাব এখানে খুব বেশি, তাই বান্দরবানে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির ও খিয়াং বৌদ্ধ ধাতু জাতি, যা স্বর্ণ মন্দির নামে পরিচিত। বাংলাদেশের অন্যতম সুন্দর বৌদ্ধ মন্দির। এখানকার পাহাড়ি মানুষ সাধারণত খুব শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। তাদের ঘরবাড়ি সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়। পাহাড়ের ঢালে তৈরি এসব ঘর দেখতে অত্যন্ত সুন্দর। বান্দরবানের খাবারও অনেক আলাদা। পাহাড়ি মানুষ সাধারণত প্রাকৃতিক উপাদান দিয়ে রান্না করে। বাঁশের কোড়ল, পাহাড়ি সবজি, শুকনো মাছ, জুম চাষের খাবার। তাদের রান্নায় মশলা ব্যবহার কম হলেও স্বাদ হয় ভিন্ন ও অনন্য। জুম চাষ এখানকার ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। পাহাড় কেটে ছোট জমিতে ফসল উৎপাদন করা হয়। এই পদ্ধতি শত শত বছর ধরে চলে আসছে। বান্দরবানে রয়েছে অনেক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। বৌদ্ধ ধাতু জাতি, মেঘালয় পর্যটন স্থান, নীলাচল, চিম্বুক পাহাড়। নীলাচল থেকে সূর্য অস্তের দৃশ্য অসাধারণ। অনেকে এটিকে বাংলার দার্জিলিং বলে থাকেন। চিম্বুক পাহাড় বাংলাদেশের অন্যতম উচ্চতম সড়ক পথ। এখান থেকে পুরো পাহাড়ি অঞ্চল দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বান্দরবানের কিছু চ্যালেঞ্জও রয়েছে। পাহাড় ধস, দুর্গম পথ এবং যোগাযোগের সমস্যা এখানকার মানুষের জীবনে প্রভাব ফেলে। বর্ষাকালে পাহাড় ধস অনেক বড় ঝুঁকি তৈরি করে। এছাড়া বন উজাড় ও পরিবেশ দূষণও ধীরে ধীরে এই অঞ্চলের সৌন্দর্য নষ্ট করছে। বিজ্ঞানীরা মনে করেন বান্দরবানের প্রকৃতি রক্ষা করা এখন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বান্দরবান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ আসে পাহাড় দেখতে, কেউ আসে ট্রেকিং করতে, আবার কেউ আসে শান্তি খুঁজতে। যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা করা যায় তাহলে ভবিষ্যতে বান্দরবান দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হতে পারে। বান্দরবান শুধু একটি জেলা নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি এবং ইতিহাসের এক জীবন্ত গল্প।
এখানে পাহাড় কথা বলে, নদী গান গায়, আর মেঘ ছুঁয়ে যায় মানুষের স্বপ্ন। বাংলাদেশের এই অপূর্ব সৌন্দর্য আমাদের সবার সম্পদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।